আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী ৭ এর খ এর ২ এর ১ থেকে ১২ পর্যন্ত যে ১২টা অঙ্ক আছে দশমিক ভগ্নাংশের গুণ। তোমরা দেখতে পাচ্ছ ৭ এর খ দশমিক ভগ্নাংশের গুণ। আমরা এই অঙ্কগুলো করব। চলো আমরা এই অঙ্কগুলো সমাধান করি। প্রথমে আমরা ২ এর গুণ করে যে অঙ্কগুলো আছে দশমিক ভগ্নাংশের সেগুলো করব। প্রথম অঙ্কটা আছে ৪.৩ এর সাথে ২.৩৫ গুণ। ভগ্নাংশের গুণের ক্ষেত্রে অর্থাৎ গুণের ক্ষেত্রে গুণক গুণক স্থান পরিবর্তন করলে সমস্যা নাই। আর দশমিক ভগ্নাংশের গুণ যে আমরা যেহেতু করব, আমরা যদি পাশাপাশি করি এটা করা সো ডিফিকাল্ট, আমরা এর জন্য উপর নিচে করব। তাহলে আমরা লিখব ২.৩৫ এর সাথে ২.৩৫ এর সাথে আমরা গুণ করব হচ্ছে ৪.৩। ২.৩৫ এর সাথে ৪.৩ গুণ করব। চলো গুণ করলে তাহলে গুণফল কত হয় দেখি। আমরা নরমালি যেভাবে গুণ করি সেভাবে গুণ করব। ৩ ৫ ১৫ ৫ হাতের এসে ১, ৩ তিরিকে ৯ আর হাতের ১ ১০ ০ হাতের এসে ১, ৩ দুগুণে ৬ আর হাতের ১ ৭। এখন কি করব, আমরা জানি গুণের ক্ষেত্রে পরবর্তী ধাপের প্রথমে কি হয়, একটা শূন্য দিতে হয়। এখন আমরা ৪ দেয়া এই তিনটা সংখ্যাকে আলাদা আলাদা গুণ করব। ৪ ৫ ২০ ০ হাতের এসে কত ২, ৩ ৪ ১২ ৮ ২ ১৪ ৪ হাতের এসে ১ আর হচ্ছে ৪ দুগুণে ৮ আর ১ ৯। এখন আমরা যোগ করব ৫ ০ ৭ ৪ ১১ ১ হাতের এসে ১ ৯ এর ১ ১০। এখানে লক্ষ্য করো এই দুইটা সংখ্যার পূর্বে এখানে দশমিক আর এখানে একটা সংখ্যার পূর্বে দশমিক, মোট হচ্ছে ৩টা সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে ৩টা সংখ্যা। তাহলে আমরা ৩টা সংখ্যার পূর্বে দশমিক দিব। তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিলে এখানে হয়। তাহলে আমরা কত পাইছি, ২.৩৫ এর সাথে যদি ৪.৩ গুণ করি গুণফল কত হয়েছে ১০.১০৫। আমরা দশমিকের পরের সংখ্যাগুলো এভাবে বলবো, ভেঙে ভেঙে বলবো ১০৫ আর এর আগেরটা পূর্ণ সংখ্যায় বলবো। তাহলে উত্তর হচ্ছে ১০.১০৫। এটা হচ্ছে ১ নং অঙ্ক। এখন আমরা ২ নং যে অঙ্কটা আছে সেটা করব। ২ নম্বর অঙ্কটা হচ্ছে ৩.১৬ ৩.১৬ এর সাথে গুণ হচ্ছে ৪.৭ ৪.৭ গুণ করব। দেখো সেমলি একই সিস্টেম। ৬ ৭ ৪২ এর ২ হাতের এসে ৪, ৭কে ৭ ৭ ৪ কত ৭ আর ৪ হলো ১১ ১ হাতের এসে ১, ৩ ৭ ২১ আর ১ ২২। এখন কি করব, প্রথমে আমরা একটা শূন্য আনব। এখন ৪ ৬ ২৪ এর ৪ হাতের এসে কত ২, ৪কে ৪ আর ২ ৬ আর ৩ ৪ ১২। এখন আমরা কি করব, এই সব এগুলো যোগ করব। তাহলে যোগ করি, ২ এর সাথে ০ যোগ করলে কত হয় ২, ৪ এর সাথে ১ যোগ করলে কত হয় ৫ আর ৬ এর সাথে ২ যোগ করলে কত হয় ৮, ২ এর সাথে ২ যোগ করলে ৪ আর ১ তো একই। এখানে দেখো এনে কিন্তু দুইটা সংখ্যা দশমিকের পরে দুইটা আর এনে দশমিকের পরে একটা, তিনটা, তাহলে ৩টা সংখ্যা হয়ে গেছে। তাহলে আমরা ৩টা সংখ্যার পূর্বে দশমিক দেব। তাহলে ৩টা সংখ্যার পূর্বে দশমিক দিলে কত হয়েছে ১৪.৮৫২। তাহলে ৩.১৬ এর সাথে ৪.৭ গুণ করলে হইতেছে ১৪.৮৫২। এটা হচ্ছে ২ নং অঙ্ক। আমরা এখন ৩ নং অঙ্কটা করব। চলো তাহলে ৩ নং অঙ্কটা কি লেখা আছে, ৩ নং অঙ্কটা আছে ০.৪৪ এর সাথে ৩.৮ গুণ। ০.৪৪ এর সাথে ৩.৮ গুণ। এখন দেখো ০.৪৪ এর সাথে আমরা ৩.৮ যদি গুণ করি তাহলে কি, আমরা নরমালি ৮ দিয়ে প্রথমে ৩টা সংখ্যা গুণ করব। ৪ ৮ ৩২ এর কত হয় ২ হাতের এসে কত ৩, ৪ ৮ ৩২ আর ৩ কত ৩৫ আর ৫ হাতের এসে ৩, ৮ এ ০ ০ ০ সাথে ৩ যোগ করলে ৩ই হয়। এখন আমরা কি করব, দ্বিতীয় সেমলি একই অবস্থা দ্বিতীয় ধাপে আমরা ০ দিব। তারপরে এই ৩ দিয়ে ৩টা সংখ্যা গুণ, ৩ ৪ ১২ আর ২ হাতের এসে ১, ৩ ৪ ১২ আর ১ ১৩, ৩ হাতের এসে ১, ৩ এ ০ ০ ০ সাথে হাতের ১ যোগ করলে একই হয়। তাহলে এখন আমরা এই
দুইটা সারি যোগ করব, যোগ করলে 0 সাথে 2 যোগ করলে কত হয় 2, 5 এর সাথে 2 যোগ করলে 7, 3 এর সাথে 3 যোগ করলে 6 আর 1 একই। এখন যে কাজটা করব আমরা দেখি এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আর এখানে দশমিকের পরে একটা সংখ্যা, মোট কয়টা সংখ্যা হয়েছে দশমিকের পরে তিনটা সংখ্যা হয়েছে, তাহলে আমরা তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিব, তাহলে একটা দুইটা তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিব, পূর্বে দিব। আশা করি তোমরা এই 0.44 এর সাথে 3.8 গুণ করলে কত হয়েছে 1.672। আশা করি তোমরা 3 নং যে অঙ্কটা আছে সেটা বুঝতে পারছো। এখন আমরা 4 নং যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। 4 নং অঙ্কটা কি আছে? 4 নং অঙ্কটা আছে 0.84 0.84 এর সাথে 0.84 এর সাথে 5.2 গুণ, 5.2 গুণ আমরা গুণ করি। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে রয়েছে 1, 2 0 0 সাথে 1 যোগ করলে একই হয়। দ্বিতীয় স্টেপে আমরা কি করব একটা শূন্য দিব। এখন কি করব 4 5 20, 0 হাতে রয়েছে 2, 5 আর 40, 8 2 42 এর 2 হাতে রয়েছে 4, 5 0 0 সাথে 4 যোগ করলে 4ই হয়। এখন যোগ করি 8 6 3 2 আর 1 3 4 4ই। এখন যে কাজটা করব এনে দশমিকের পরে দুইটা সংখ্যা, এনে দশমিকের পরে একটা সংখ্যা, মোট দশমিকের পরে তিনটা সংখ্যা, সুতরাং তিনটা সংখ্যার পূর্বে আমার এখন কি হবে দশমিক হবে। তাহলে 0.84 এর সাথে যদি 5.2 গুণ করি গুণফল কত হয়েছে 4.368। এটা হচ্ছে 4 নং অঙ্ক। চলো এখন আমরা 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কটা হচ্ছে 1.24 এর সাথে 1.24 এর সাথে 0.25 গুণ করব। এখন দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করো আমরা গুণ করি নরমালি 4 5 20, 0 হাতে রয়েছে 2 আর 5 দুগুণে 10 আর 2 12 আর 2 হাতে রয়েছে 1, 5 কে 5 আর 1 কত 6। এখন আমরা কি করব দ্বিতীয় ধাপের ক্ষেত্রে একটা শূন্য দিব, এখন 2 দিয়ে উপরে 3 এর গুণ করব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, পরে 2 কে 2। এখন যেহেতু শূন্য আছে আমরা শূন্য দেয়া, যেহেতু শূন্য এখানে দেওয়া আছে সো শূন্য দিয়ে গুণ করব। গুণ করলেও এটা কোনো অপরিবর্তিত হবে না। গুণ করি 0 0 এক কথা একটা দিলাম আর কি, নরমালি দিলাম। তাহলে আমরা যোগ করলে 0 8 আর 2 10 0 আর 3 1, সরি একটা শূন্য হবে এদিকে। পরে 6 7 10 আর 1 11 1 হাতে 1 2 আর হাতের 1 3 আর 0। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটু খেয়াল করো সবাই, বুঝার চেষ্টা করো সবাই। এই অঙ্কটা ক্ষেত্রে কিন্তু দেখো আমরা লাস্টে তৃতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে একটা শূন্য দিছি, তৃতীয় পর্যায়ে দুইটা দিছি। এখন আমরা এই শূন্যতে 4 0 0 2 0 0 1 0 0 এখন যোগ করে ফেললাম কি 0 3 1 2 0, তাই না? এখন আমরা দশমিক বসাবো না, দশমিকের পরে দুইটা সংখ্যা, না দশমিকের পরে দুইটা সংখ্যা করা হয়েছে 4টা, অর্থাৎ 4টা সংখ্যার পূর্বে দশমিক দিব। তো দশমিকটা কোথায় হবে? দশমিকটা হবে এখানে। তাহলে 1.24 এর সাথে যদি 0.25 গুণ করি তাহলে গুণফল হবে 0.3100। আশা করি তোমরা 5 নং অঙ্কটা বুঝতে পারছো। আমরা এখন পরবর্তী অঙ্কটা করব। চলো আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কটা হচ্ছে 0.85 এর সাথে 1.6 গুণ। 0.85 এর সাথে 1.6 গুণ। 5 6 30 এর 0 হাতে রয়েছে 3,
6 আটা 48, 48 আর 3 হচ্ছে 51 1 হাতে রয়েছে 5, 6 0 0 সাথে 5 যোগ করলে 5ই হয়। এখন দ্বিতীয় পর্যায়ে কি করব, একটা শূন্য দিব। 5 একে 5, 8 একে 8, 1 0 0। আমরা যোগ করি 0 5 আর 1 0, 5 আর 1 6 আর 8 5 13, 3 হাতে রয়েছে 1, 0 সাথে 1 যোগ করলে 1ই হয়। তাহলে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে, তাহলে তিনটা সংখ্যার পূর্বে আমরা দশমিক দিলাম। এখন করব হচ্ছে 6 নম্বর করলাম। এখন 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা হচ্ছে 0.43, 0.43 এর সাথে 0.5, 0.5 গুণ করব 7 এর অঙ্কটা। 2 গুণ করি 7 নম্বর 0.43 এর সাথে 0.5, তাহলে 3 5 15, 5 হাতে রয়েছে কত 1, 4 5 20 আর 1 21 1 হাতে রয়েছে 2, 5 0 0 2 2 হবে। এখন দ্বিতীয় পর্যায়ে একটা শূন্য দিব। এখন 3 0 0, 4 0 0 0 0 0 যোগ করলে 5 1 2 0। এখন তিনটা সংখ্যার পূর্বে দশমিক, এই যে তিনটা সংখ্যার পূর্বে দশমিক, তাহলে 0.43 এর সাথে 0.5 গুণ করলে হয় 0.215। এখন আমরা 8 নং যে অঙ্কটা আছে সেই 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কটা হচ্ছে 0.7 এর সাথে 0.24 গুণ, তাহলে 0.24, 0.24 এর সাথে 0.7, 0.7 গুণ করব। তাহলে 4 7 28 8 হাতে রয়েছে কত 2 রয়েছে, তাহলে 7 দুগুণে 14 আর 2 16, 6 হাতে রয়েছে 1, 7 0 0 1 1 থাকবে। তাহলে দ্বিতীয় পর্যায়ে একটা শূন্য, তাহলে 0 এর সাথে গুণ 4 0 0 2 0 0 0 0 0 যোগ করলে 8 6 1 0। তাহলে তিনটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। তাহলে 0.24 এর সাথে 0.7 গুণ করলে কত হয় 0.168। আশা করি তোমরা 6 7 8 অঙ্কটা বুঝছো। এখন বাকি 4টা অঙ্ক করবো, চলো বুঝে নিই। এখন আমরা 9 নং যে অঙ্কটা আছে 0.25 এর সাথে 2.8 গুণ করব। 5 আর 40 এর 0 হাতে রয়েছে কত 4, 8 দুগুণে 16 আর 4 20 এর 0 হাতে রয়েছে 2, 8 0 0 সাথে 2 যোগ করলে 2 হবে। এখন দ্বিতীয় পর্যায়ে আমরা একটা শূন্য দিব। কারণ 5 দুগুণে 10 এর 0 হাতে রয়েছে 1, 2 দুগুণে 4 আর 1 5 আর 2 0 0। আমরা যদি যোগ করি 0 0 5 আর 2 7 0। এখন যেহেতু তিনটা সংখ্যার পূর্বে দশমিক দেওয়া আছে, মানে একটা দুইটা তিনটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। তাহলে 0.25 এর সাথে 2.8 গুণ করলে হয় 0.700। এটা হচ্ছে 9 নং অঙ্ক। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নম্বর অঙ্কটা হচ্ছে 3.14 এর সাথে 8 গুণ। 3.14 এর সাথে 8 গুণ করব। এনে দেখো একটা সংখ্যা আছে, 4 8 32 এর 2 হাতে রয়েছে কত 3, তাহলে 8 কে 8 আর 3 হচ্ছে 11, 1 হাতে রয়েছে 1, 3 আর 24 আর এলো 1 কত হয়েছে 25। দুইটা সংখ্যার পূর্বে দশমিক, এই যে দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। তাহলে 3.14 এর সাথে যদি 8 গুণ করি হয় 25.12। এটা হচ্ছে 10 নং অঙ্ক। এখন 11 নং অঙ্কটা করব। 11 নং যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 0.45 এর সাথে 12 গুণ। 0.45 এর সাথে 12 গুণ। 0.45 এর সাথে যদি 12 গুণ করি দেখো কত হয়। 5 দুগুণে 10 এর 0 হাতে রয়েছে 1, 4 দুগুণে 8 আর 1 9 আর 2 0 0। একটা শূন্য দেই। 5 একে 5, 4 একে 4 আর 1 0 0। দেখো 0 9 আর 5 14 4 হাতে রয়েছে কত 1,
4 আর হাতের 1 5 আর এই যে 0 0। এখন দেখো এনে কিন্তু দুইটা সংখ্যার পূর্ব দশমিক, তাহলে আমরা দুইটা সংখ্যার পূর্ব দশমিক দিলাম। দুইটা সংখ্যার পূর্ব দশমিক দেওয়ার পরে দেখো হইছে 0.5.40। এই যে কোন একটা পূর্ণ সংখ্যার পূর্বে যদি বামে যদি 0 থাকে, এই 0 কোনো দাম নাই। সো আমরা এই 0টা যদি আমরা এখানে নাও লিখি তাতে কোনো সমস্যা নাই। আশা করি 11 নং অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা 12 নং অঙ্কের সমাধান করব। 12 নং যে অঙ্কটা আছে, 12 নং অঙ্কটা হচ্ছে 0.325 এর সাথে 28 গুণ। 0.325 এর সাথে 28 গুণ। তো 0.325 এর সাথে 28 গুণ করি। 5 আর 40 এর 0 হাতের এসে কত? 5 আর 40 এর 0 হাতের এসে 4, 8 দুগুণে 16 আর 4 এর হচ্ছে 20 এর 0 হাতের এসে 2, 3 আর 24 আর 2 26 এর 6 হাতের এসে 2, 8 এর 0 0 2 2। এখন এক দ্বিতীয় ক্ষেত্রে একটা 0 দিলাম। 5 দুগুণে 10 এর 0 হাতের এসে 1, 2 দুগুণে 4 আর 1 5, 3 দুগুণে 6 আর 2 0 0। আমরা যোগ করি 0 0 6 আর 5 11, 1 হাতের এসে 1, 6 2 8, 8 আর 1 9 আর 0। এখানে দেখো তিনটা সংখ্যার পূর্ব দশমিক দেওয়া আছে। আমরা অর্থাৎ তিনটা সংখ্যার পূর্ব দশমিক দেওয়া, আমরা তিনটা সংখ্যার পূর্ব দশমিক দিছি। এখন কথা হচ্ছে যে আমরা তো গুণ করতেছি, আমরা যদি 0টা এনে লিখলাম যে 0.9.100, যেরকম এখানে 0 ছিল, এখানে কিন্তু একটা 0 ছিল, আমরা 0টা কেটে ফেলছি। যদি 0 রাখো, যেহেতু এটা গুণ প্রক্রিয়া যেহেতু 0 রাখো কোনো সমস্যা নাই। আর যদি 0টা নাও রাখো তাতে কোনো সমস্যা নাই। আশা করি তোমরা এই 87 পৃষ্ঠার 7 খ 2 এর 1 থেকে 12 পর্যন্ত যে 12টা অঙ্ক আছে সেই অঙ্কগুলো বুঝতে পারছো। তাহলে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।